হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাসিতি 9749। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেবাসিতি 9749-এ তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজ হচ্ছে অক্টোবরের 1 তারিখ। আজ দুটোই বিশেষ দিন আছে। 1 নম্বর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, আজকে বার্থডে আছে। 2 নম্বরটা পরেই বলছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই হচ্ছে সকাল সকাল চলে গেছে ওর কাজে। সকাল সকালই বেরিয়ে চলে যায়, আসে মানে কদিন ধরে আর আসা হচ্ছে না তার দুপুরে। তো দেখি আজকে আসতে পারে কিনা, বুঝতে পারছি না। একটু কিছু খাওয়া দাওয়ার আয়োজন করব, দেখি কি করা যায়, একা একা কি করা। তো ওদিকে মেয়ে ডাকছিল, একটু কথা বলছিলাম। তো কি আয়োজন করা যায় দেখি, ছোট্টখাট্টো কিছু একটু আয়োজন করব। তো চলো, এখন সূর্যি মামার দেখা দিয়ে দিয়েছে, প্রচণ্ড রোদ। আর এখন কটা বাজে? 6টা 10 এরকমই হবে। তো চলো দেখতে থাকো। তো চলো, বিছানাটা গুছানো হয়ে গেছে, এবার ঘরদোরগুলো ঝাড় দিই। এতগুলো জামাকাপড় আছে, গুছাতে হবে। এতগুলো জামাকাপড় আছে, গোছাতে হবে সব। নোটা নোংরা হয়ে গেছে, ঝাড় দিচ্ছ।
জল আর টিফিন বক্সটা দিতে, টিফিন আর জল বোতলটা দিতে, আর কিছুই দিতে না বলেছে। আজকে এক্সাম আছে, তো আজকে একটা বিশেষ দিন, এই কারণেও প্রথমবার এক্সাম দিচ্ছে আমার মেয়ে। কচমা প্রথমবার এক্সাম দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে জীবনে প্রথমবার, ওই জন্য আজকেও একটা বিশেষ দিন, ঠিক আছে? ভালো করে এক্সাম দিবে, ঠিক আছে? সব কিছু বলবে ম্যাডাম। मैडम टेलीफोन बोलो, टेलीफोन जो जो पूछता है मैडम सब कुछ बताना। ठीक है मम्मा, मैं बताऊंगा मैम को। ठीक है। তো দেখো গরমের জন্য গলায় কি হয়ে গেছে, ঘামাচ্ছি। তো চলো, এই কারণে বিশেষ দিন বললাম দুটো, একটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে, আর একটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম সারপ্রাইজ দিব বাবাকে। এখন সারপ্রাইজ দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে, তাই না? লাইফে ফার্স্ট টাইম। চলো মা বাবাকে এখন যাচ্ছি মেয়েকে ছাড়তে নিচে। ওর বাবা স্কুটি রেখে দিয়ে গেছে, স্কুটিতেই ছাড়তে যাবো। 8টায়, পুরো 8টাই বলেছে। একে স্কুলে ছেড়ে তারপর চলে এসেছি বাজার করতে। তো বাজারও নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাবো বাড়ি, মানে কোয়ার্টারের দিকে, যেখান থেকে বাজার ওখানে কোয়ার্টার অনেকটাই দূর, অনেকটাই। যেখানে কাছে বাজার ছিল ওখানে হচ্ছে কী বলো তো, ওখানে চিকেন নিয়েছি কিন্তু মটনটা পাইনি ওখানে, ওই জন্য এখানে এসেছি। অ্যাকচুয়ালি মটনের জন্যই ওখানে যাওয়া, অনেকটাই দূরে। তো একাই সব কিছু করেছি, অনেক ভয় লাগছিল একা যেতে, অনেকটাই দূর তো, এখানে একা স্কুটি চালিয়ে যেতে অনেকটাই ভয় লাগছিলো। তারপর দেখো চলে এসেছি এখন কোয়ার্টারে। তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি। বাড়িতে চলে এসেছি এখন, তো পৌঁছে গেছি বাড়িতে। অনেক ভয় লেগেছিল যেতে, বড়কে না বলে দূরে কোথাও গেলাম, তো অনেক ভয় লাগছিল। ভাবছিলাম গাড়ি নিয়ে এতটা রাস্তা যেতে পারবো কিনা। রাতে ওই রাজমা ভিজিয়ে রেখেছিলাম, সকালে ব্রেকফাস্ট করবো বলে, কিন্তু বড় তো থাকলো না বাড়িতে, আর ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া হয়নি, যেহেতু সে 4টায় চলে গেছে আর আসবে না বলে, এখন রাতে আসবে বলছে। তো দেখি দুপুরে আনতে পারি কিনা। তো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে ফেলি। দেখো রাজমা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু করা হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ নাহলে কালকে হয়ে যাবে। দেখো এগুলো কালকে রাতেই কেটে রেখেছিলাম, কাজটা একটু আগে রেখেছিলাম, ছুটি যেতে হবে, এগুলো সব শেষ করতে হবে। তো চলো এরপর দেখাই কী কী নিয়ে এসেছি। ননভেজ চিকেন আছে, এরপরে এটাই মাছ আছে, চিংড়ি মাছ আর মাটন নিয়ে এসেছি, চিকেন আর চিংড়ি মাছ। তো দেখতেই পেলে, ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই, কারণ মেয়েও 11টার সময় আসবে স্কুল থেকে। তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই, তারপর মেয়েকে আনতে যাবো। যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, 12টার ভিতর কমপ্লিট করার চেষ্টা করছি। চলো দেখতে থাকো। আমাদের দাদাভাইকে এখনো কিছু জানাইনি যে কিছু করছি তার জন্য। তো রান্না এখানে বসানো হয়ে গেছে, রান্নাটা করে নিই, মেয়েকে নিয়ে আসি, তারপর গিয়ে ফোন করবো। 11:30টার দিকে ফোন করবো, দিলে সে 12টা কি 12:30টার ভেতরে চলে আসবে। অনেকটাই তাড়াহুড়ো করে করছি। এখানে বসিয়ে দিয়েছি মটন, মানে হয়ে এদিকে বেগুনি, আলু ভাজা, পটল ভাজা কমপ্লিট, আর এখানে ভাজছি চালটা। তারপর টাইম হয়ে গেছে 11টা বেজে গেছে, মেয়েকে আনতে যাই, মেয়েকে নিয়ে আসি, তারপর এসে বাদ বাকি রান্না করবো। তারপর তো ওদের দাদাভাইকে ফোন করবো, আসার জন্য বলবো। তো চলো, ফোনটা কোথায় গেল দেখেছো? দেখো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। দেখো বাইরেটা দেখো, প্রচণ্ড রোদ। কচমা পরীক্ষা কেমন হলো? এক্সাম কেমন হলো? ভালো হয়েছে? সব বলেছো? কী কী জিজ্ঞেস করেছিল ম্যাডাম? কি? আর 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 সবগুলো জিজ্ঞেস করেছিল? বলেছো তুমি? ম্যাডাম কি বললো? হাতালি আনলো। শুনলে মেয়ের এক্সাম কেমন হয়েছে প্রথম। তো আজকে মৌখিক ছিল, পরশু দিন রিটিন আছে। তো চলো, আর বড়োর জন্য একটু কিছু নিয়ে এসেছি ওই কমপ্লেক্স থেকে। গেছিলাম অ্যাকচুয়ালি কেক আনতে, কিন্তু কেক দুর্ভাগ্য পেলাম না,
ভাগ্যে নেই কেক, এই জন্য একটা পেপসি নিয়ে এসেছি ঠান্ডা, আর রসগোল্লা নিয়ে এসেছি, দাঁড়াও, আর আমার তরফ থেকে একটা, এটা কি বলে, চকলেট আমার তরফ থেকে নিয়ে এসেছি। না, এটা পাপার গিফট, পাপা এলো তাই আমার তরফ থেকে গিফট। তো এইটুকুই সামর্থ্য ছিল আমার, বেশি কিছুই দিতে পারিনি। দেখা যায় ইউটিউব যদি পেমেন্ট দেয় তাহলে যদি কিছু দেওয়া যায়। ঠিক আছে, দাঁড়াও মা। তো চলো, তো চলো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তো চলো তাড়াতাড়ি করে করি, দিয়ে ফোন করবো ওকে। ঠিক আছে, চলো। আমি অবাক হয়েছি, এত কিছু কি সব বানিয়ে গেছো বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ। খুব ভালো হয়েছে না? হ্যাঁ, এটা কি? ওটা তো পাপড়, চকলেট, জুস, মিষ্টি, পাপড়, মাটন, চিংড়ি আছে, মালাইকারি, মটন করতে গেলে চিকেন রাজলা, কোথায় মটন? গোপাল, এটাই গেছে। কি আছে? এত কিছু বানানো পেয়েছিল? পরের বার্থডে বলে কথা, বানাবো না তো কাল। বরের বার্থডে বলে কথা না, মাটন দিয়ে খাও। চামচ নাও, চামচ উঠাও। আজকে মটনটা বেশ ভালো ছিল। ফুল কোথা থেকে আনলে? সব গোপালপুর থেকে নিস। কত নিচ্ছি মটন? 300 টাকা, 400। এ দাঁড়া মা, না দাও দাও না নে খা। কেকের জন্য কতবার ঘুরলাম, কেক খেলাম। মটন কেমন হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। বাবা, এটা খাবে না? দাঁড়াও, তোমাকে চকলেট খাবো। দি ফ্রাইড রাইস দি আর মোবাইল আর তুই দুবারে মেরে দেবো। মা, থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এত বলো। কিছু খাবে আমি বুঝতে বাবা, আমাকে থ্যাংক ইউ বলো। আমি গোপাল বুঝে গেল। কুরকুরে নিয়ে এসেছি, কুরকুরে। কত হয়ে গেছি জানো। আরে কুরকুরে। 11 আমি তোমাকে ফোন করে জানি, না ফোন করে তোমার গিফট চকলেট খাবে, নিয়ে যাবে, দিয়ে খাবে, খেয়ে নেবে, সব তোমার খাবে। gift নাও। এটা আজকে নতুন আইটেম বানিয়েছি, খেয়ে দেখলে কেমন হয়েছে। ঠিক আছে, বাবা, খেয়ে নাও এটা। আশা করি খেয়ে নাও। ভালো হবে। আরে খাও। জিনিসে খাওয়া হয়। অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক দূর থেকে গিয়ে নিয়ে এসে প্রচন্ড ভয়ে, তারপরেও ক্যামেরা করেছি। রাস্তা মিশন কমপ্লিট। আর দিব ফ্রাইড রাইস দিব, দাও। হ্যাঁ বাবা, ওকে একটু খেয়ে চলে যাও। এত কিছু হ্যাঁ? হ্যাঁ কেমন বলো? ভালো, এটা নতুন বানিয়েছি কিন্তু আজকে, ইউটিউব দেখেই বানিয়েছি, ট্রাই করেছি। হ্যাপি হেভি। লেগ পিসটা খাও, লেগ পিসটা ধরো, দিয়ে খাও। কেমন হয়েছে চিকেন? সব ভুলে গেছি ভিডিও ক্লিপ নিতে প্রতিটা খাবারে। তো চলো লাস্ট হচ্ছে ক্লিপ, চিংড়ি মাছের মালাইকারি। তো যাই হোক, বড় খেয়ে বেরিয়ে চলে গেছে, এইটুকু করে দিয়েছে, এইটুকুই শান্তি আমার। এইটুকু খুশি করার জন্য করেছি, যদি তোমার ভালো লেগে থাকে আমি খুব খুশি হব। তোর মুখ দেখে মনে হচ্ছিল যে তোমার ভালো লেগেছে, ইমোশনাল হয়ে পড়ছিলে বারবার। তো আমি আর কি বলবো, আমি তোমাকে খাওয়াতে পেরে আমি প্রচণ্ড আনন্দ হয়েছি, আমার কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। বাই। ভিডিওটি দেখতে ভালো
ভালো লেগেছে বা লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই বাই। এখন আমি খেয়ে নিই, তারপরে গিয়ে আর রাতে কেক পাবো কিনা ঠিক নেই। কেক যদি পাই তো ভালো, না হলে কেক পাবো কিনা ঠিক নেই।